প্রথমে আমি ভেবেছিলাম আকিদা কেন্দ্রিক যেই ইখতিলাফটা শুরু হয়েছে সাহাবাদের জামানার পর থেকেই, জাহমিয়া, মুতাজিলা, পরে আশআরি, কুল্লাবি, এনাদের মধ্যে যে ইখতিলাফগুলো হয়েছে এটা নিয়ে কথা বলবো। তো পরে দেখলাম যে এটার অনেক সময় লাগবে, 2-3 ঘন্টার একটা লম্বা সময়ের প্রয়োজন। যার কারণে আমি টপিক নির্ধারণ করলাম যে এখন শুধুমাত্র আশআরি আকিদার মধ্যে কিভাবে মুতাজিলিদের প্রভাব ঢুকছে, তাদের যেই কালাম ইস্তেলাহাতগুলো আছে, দার্শনিকদের ফালসাফার যে প্রভাবটা, মান্তিকের যে প্রভাবটা, এগুলো প্রবেশ করছে, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে সাহাবাদের সময় একটু ইখতিসার একটা ইতিহাসের একটা মুখতাসার করে কিছু কথা বলি, যেটা হচ্ছে যে সাহাবাদের যুগে আকিদা কেন্দ্রিক কোনো ইখতিলাফ ছিল না সাহাবাদের মধ্যে বুনিয়াদি বিষয়ে। উসুলুদ্দিনের ক্ষেত্রে ফুরুই মাসালাতে অনেক ইখতিলাফ ছিল। হ্যাঁ, সাহাবাদের ইখতিলাফি মাসালাগুলো একত্র করে অনেকেই কিতাবও লিখছেন, প্রায় 2-3 খণ্ডের কিতাব ছাপা হয়েছে। এটা হচ্ছে বিষয়। তো পরবর্তীতে আকিদা কেন্দ্রিক যেই ইখতিলাফটা, ওইটা আসে হচ্ছে আব্বাসীদের সময়, খলিফা মামুনের সময়, যখন উনার আবার জ্ঞান বিজ্ঞান চর্চায়। আচ্ছা, উমাইয়াদের হচ্ছে আগ্রহ ছিল যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, তারা প্রচুর জায়গা এক্সটেন্ড করতো, লড়াই করতো, হ্যাঁ, জায়গা দখল করতো। এই জন্য আব্বাসীরা যখন ক্ষমতা দখল করে, তারা কিন্তু তেমন বেশি কোনো রাষ্ট্র দখল করে নাই, একটুও না, খুব। তারা শুধু জ্ঞান চর্চা করছে। তো জ্ঞান চর্চা করার সময় তারা দর্শনের বই পুস্তকগুলো অনুবাদ করা শুরু করে, দারুল হিকমা প্রতিষ্ঠা করে এবং অন্যান্য কাজ করে। তো যার ফলে দর্শনের একটা প্রভাব ঢুকে যায়। তো ওই দর্শনের প্রভাবটা মুসলমানদের বিভিন্ন শাস্ত্রের মধ্যে প্রবেশ করে, সব থেকে বেশি প্রবেশ করে উসুলে ফিকহের মধ্যে। আমি যেহেতু উসুলে ফিকহের ছাত্র, এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পারি যে দর্শনের উসুলে ফিকহের যে কিতাবটা, এটা হচ্ছে কালামীদের খেলাধুলার মাঠ। মানে তারা এখানে লড়াই করে একে অপরের সাথে। আপনি মাহসুল খুলে দেখুন, জায়গায় জায়গায় অপ্রয়োজনীয় আলাপ, প্রচুর অপ্রয়োজনীয় আলাপ। সাইফুদ্দিন আমিদির আল ইহকাম খুলে দেখুন, অপ্রয়োজনীয় আলাপ, এবং অধিকাংশই উসুলে ফিকহের। এর কারণ হচ্ছে এগুলো প্রথম লেখক মুতাজিলারা, যেমন কাজী আব্দুল জব্বার লিখছে, হ্যাঁ, আবুল হাসান বসরি লিখছে। তো এগুলোর উপরে ভিত্তি করে পরবর্তী উসুলে ফিকহের কিতাব রচিত হয়েছে। হ্যাঁ, কিছু ইমাম আছে যারা হচ্ছে এগুলার কালামী আলোচনা থেকে মুক্ত হয়ে কিতাব লিখছে, যেমন ইমাম আবু ইসহাক সিরাজি আল-লুমা লিখছে, ইমাম আবু মুসাফর সামানি শাফি ছিলেন, আসারি আকিদার ছিলেন, আহমদ বিন হাম্বলের আকিদার উপর ছিলেন, উনি কাওয়াতিউল আদিল লিখছেন। এটা হানাফি মাযহাবের ইমাম দাবুসির একটা কিতাব আছে, উসুলে ফিকহটার জবাবে লিখছেন। তো এটা হচ্ছে প্রভাবটা ওখানে ছিল। এটা আলাদা আলোচনা যে মুসলমানদের বিভিন্ন উলুমের মধ্যে কীভাবে ওই কালামের আলোচনাটা প্রবেশ করে। আমি ইনশাল্লাহ এটা একদিন লেখালেখি করবো বা রেকর্ড করার চেষ্টা করব। তো ওইটা গেল। তো আশআরি আকিদা যখন ইমাম আবুল হাসান আশআরি ছিলেন, উনি প্রথম মুতাজিলি ছিলেন। মুতাজিলি থাকার পরে উনি হচ্ছে ওখান থেকে রুজু করছেন, এটা একটা লম্বা ঘটনা। এবং উনার পূর্বসূরি হচ্ছে হারিস আল মুহাসিবি। হ্যাঁ, উনি ওনাদের পূর্বসূরি ইবনে কুল্লাব, আবু আবদুল ইবনে কুল্লাব এবং হারিস আল মুহাসিবি, এই 2-3 জন। তো উনি ইমাম আহমদ বিন হাম্বলের সমসাময়িক ছিলেন, হারিস আল মুহাসিবি। উনি কী করছেন, যখন দেখছেন মুতাজিলি এবং আহলে সুন্নাহর মধ্যে ঝামেলা হচ্ছে, উনি মুতাজিলিদের তাদের ইস্তেলাহাতগুলো ব্যবহার করে তাদেরকে পরাজিত করার চেষ্টা করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবেন তাদের ইস্তেলাহাত ব্যবহার করতো না। ওনার কিছু কিতাবাদি আছে যেখানে ওনার মুনাজারাগুলো আছে, রদ আলাল জাহমিয়া আছে, তারপর হচ্ছে ইমাম আব্দুল আজিজ আল কিনানির আল হাইদা আছে, যিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের পরে ওনাকে অত্যাচার করা হয়েছিল এবং উনি ইমাম শাফির ছাত্র ছিলেন। আল হাইদাতে লিখছে, ওনার মুনাজারাগুলো সব পাবেন। ওখানে কোনো কালামি আলোচনা নেই, কোরআন হাদিস থেকে উনি নুসুস দিয়ে মুনাজারা করছেন। তো ওনারা ওইরকম করতেন না। কিন্তু হাদিস আল মুহাসিবি উনি কিছুটা সুফি ছিলেন এবং হাদিসের ওইরূপভাবে জ্ঞান ছিল না যতটা ইমাম আহমদ বিন হাম্বল অন্যান্য ইমামদের ছিলেন, আবু ইয়াকুব আল বৈতি ওনাদের ছিল। তো উনি কালামি ইস্তেলাহাতগুলো ব্যবহার করে তাদের পরাজিত করার চেষ্টা করছে। যার ফলে হয়েছে কি, কিছুটা আহলে সুন্নাহর আকীদা ছিল, কিছুটা হচ্ছে মুতাজিলাদের দ্বারা প্রভাবিত হয়েছেন, কালামীদের দ্বারা প্রভাবিত হয়েছেন। তো যার ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে খুব পছন্দ করতেন প্রথমে। তো পরে যখন দেখলেন ওই কালামে আলোচনা করে, এগুলোর মধ্যে প্রবেশ করছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন তাকে সবাই ছেড়ে দাও, ত্যাগ করো। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের ডমিনেন্স ছিল ওই সময় অনেক বেশি। হ্যাঁ, উনি কারোর ব্যাপারে যদি বলে তাকে ছেড়ে দাও, শহরের সবাই তাকে ছেড়ে দেবে। যার ফলে হারিস আল মুহাসিবি যখন মারা গেছেন, ওনার মাত্র 4 জন মিলে ওনার জানাজা করাইতে হয়েছে। আহলে সুন্নাহর কেউ ওনার পাশে ছিল না। এটা হচ্ছে বিষয়। এবং আশআরিরা ওনাকেই অনুসরণ করে, ওনার কিতাবাদিতে প্রচুর করে, ইস্তেলাহাতগুলো নকল করে, আলোচনা নকল করে। ইমাম আবুল হাসান আশআরির কিতাবাদিতে দেখবেন ওনার থেকে খুব নকল করে। ইমাম আবু বকর ইবনে ফুরাকের কিতাবাদিতে দেখবেন প্রচুর নকল করে। তো এটা হচ্ছে একটা বিষয়। এবং আশআরিদের কিতাবাদিগুলো যদি আপনি দেখেন, তাদের মধ্যে যেই পরিবর্তনটা ধীরে ধীরে আসছে। ইমাম আবুল হাসান আশআরি সেই জীবনে রুজু করছিলেন,
হ্যাঁ, আলিবানা আনুসুলুদ্দিয়ানে কিতাব লিখছে, তারপর হচ্ছে আরও অন্যান্য কিতাব লিখছে, প্রায় 3টার মতো কিতাব লিখছে রুজু করার পরে। ওগুলোতে আলোচনার কিতাব পাবেন। উনি ওখানে লিখেও দিয়েছে যে আমাদের মানহাজ ইমাম আহমদ ইবনে হাম্বলের মানহাজ। এবং আশারিরা বলে, মুখে বলে যে হ্যাঁ আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বলের মানহাজ একই, কিন্তু যখন আপনি তাদেরকে বলবেন ঠিক আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের থেকে যেগুলো প্রমাণিত কিতাবাদিতে আসছে, ইমাম লালাকাইয়ের কিতাবে আসছে, হ্যাঁ, ইমাম হারবাল কিরমানির কিতাব আসছে, হ্যাঁ, তারপর হচ্ছে অন্যান্য ছাত্রদের কিতাবে আসছে, হাম্বলের কিতাবে আসছে, অন্যান্য কিতাবে আসছে, তো ওগুলো থেকে আকীদা নেন ইমাম আহমদ বিন হাম্বলের। ইমাম আশারিদের কাছে যাওয়ার কি দরকার, তখন তারা আর এটা মানে না। এটা হচ্ছে একটা বিষয়। যাই হোক, তো ওনাদের আকীদার যখন ফিরে আসছে, তো ওনার ওই ফিরে আসার প্রভাবটা ওনার ছাত্রদের মধ্যে ছিল। আচ্ছা, ওনাদের আশারিদের কিতাবাদি যেগুলো আপনি পড়বেন আকীদা জানার জন্য, সেটা আগে বলে রাখি, আমি যা আলোচনা করবো এগুলো থেকেই যা উল্লেখ করতেছি। ইমাম কাজী আবু বকর বাকিল্লানির আল ইনসাফ আছে, তামহিদ আছে। তামহিদে উনি সব জাতি সিফাত ইসবাত করছেন আল্লাহর, অর্থাৎ জাতি সিফাত বলতে আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর পা, আল্লাহর এই ধরনের সিফাতগুলো ইসবাত করছেন, যেগুলোকে আশারিরা মুজাসসিমাদের কাজ কথা আমল বলে, যে মুজাসসিমাদের আকীদা ওটা উনি করছেন, ঠিক আছে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে আশারিদের মধ্যে উনি সুন্নাতের সবথেকে নিকটবর্তী, এবং ইমাম দারাকুতনি ওনাকে খুব পছন্দ করতেন, ওনাকে দেখালেন জড়িয়ে ধরতেন। কিন্তু আহলে সুন্নাহ আরেক ইমাম হচ্ছে ইমাম আবু হামিদ ইসফারাইনি, 406 হিজরিতে ওনার ওফাত, উনি মুজাদ্দিদ ছিলেন ওই যুগের, উনি ওনাকে পছন্দ করতেন না। এবং কাজী আবু বকর বাকিল্লানি ওই সময়ের প্রধান বিচারপতি হওয়া সত্ত্বেও উনি ইমাম আবু হামিদ ইসফাহানির ভয়ে, রেওয়ায়েত আছে ইমাম ইবনে তাইমিয়া ওনার আত-তিসাইনিয়াতে কিতাবে নিয়ে আসছেন যে উনি হচ্ছে বোরখা পরে বাথরুমে যেতেন, মানে গোসলখানা ছিল, ওনার ভয়ে বোরখা পরে যেতেন। তো এই ডমিনেন্সটা ওই সময় আহলে সুন্নাতে ছিল। যাই হোক, ওনার কিতাবাদি আছে। তারপরে আপনি যখন আবু মালি আল জুয়াইনির শামিল পড়বেন, আল ইরশাদ পড়বেন, আল বুরহান পড়বেন, দেখবেন যে আকীদা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি বলতেছি কেন হয়েছে সামনে। ইমাম আবু হামিদ গাজালির ইখতিসারুল ইতিকাদ আছে, হ্যাঁ, কানুনুত তাবিল আছে, ইমাম ফখরুদ্দিন রাজির তাসিসুত তাকতিজ বা আসাসুত তাকতিজ আছে, যেটা রদ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বায়ান তালবিসুল জাহমিয়া কিতাব লিখছে। এবং একটা অংশ আরেকটা কিতাবে রদ করছে, দারু তাআরুদুল আকল ওয়ান নাকল, ওই কিতাবে অনেকটা রদ করছে, কিন্তু মূল রদটা বায়ান তালবিসুল জাহমিয়ার, যদিও ওটার কিছু অংশ পাওয়া যায় না ওই কিতাবের, 10 খণ্ড ছেপে আসছে, আরও অনেক পাওয়া যায়, পাওয়া যেত, অনেক ছিল। তো এই একটা বিষয়, এই কিতাবে দিতে এগুলো পাবেন। আর তাদের মত যেটা আপনি পাবেন হচ্ছে আদুদুদ্দিন আল ইজি ছিলেন একজন শাফি ইমাম, আশারি ছিলেন, 456 ওনার ওফাত ছিল। ওনার কিতাব আছে আকাইদুল আদুদিয়া, যেটা আশারিদের মুতুনের কিতাব, মূল আকিদা ওখানে পাবেন সব মতামত আকিদাগুলো। যেমন মাতুরিদের আছে না আকিদাতুন নাসাফিয়া, তাফতাজানি যে শরহ আছে শরহ আকিদাতুন নাসাফিয়া, ওটা মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। তো এই কিতাব, ওই আকিদাতুন নাসাফিয়া আমি একবার পড়তেছিলাম, আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করছে ওইটা, কারণ আমি দেখলাম 100রও বেশি পৃষ্ঠা আলোচনা, আকিদার আলোচনা করছে, কোরআনের একটা আয়াত আনে নেই, হাদিস তো দূরের কথা, একটা আয়াত আনে নেই কোরআনের। তো এটার ব্যাপারে শেখ মঞ্জুর মেঙ্গল, উনি কিছুটা সালাফি আকিদা দ্বারা প্রভাবিত, দেওবন্দি আলেম, উনি বলতেন যে এটা আমাদের আকিদার কিতাব না, এটা জাস্ট হচ্ছে তাশরিজ আজহানের জন্য, অর্থাৎ মস্তিষ্ক শান দেওয়ার জন্য আমরা রাখছি। তো যাই হোক, এটা একটা বিষয় জানিয়ে রাখলাম। তো আশারি আকিদার কী হয়েছে, ইমাম যেমন বললাম কাজী আবু বকর বাকিল্লানি কিন্তু ওদের ছাত্র, সম্ভবত অথবা ছাত্রের ছাত্র, তো আকিদা দ্বারা প্রভাবিত ছিলেন, এই জন্য আহলে সুন্নাহ অনেক নিকটবর্তী ছিলেন, জাতি সিফাত সবই ইসবাত করতেন। এবং ইমাম আবু বকর ইবনে ফুরাক, উনিও আল্লাহর ইস্তেওয়া ইসবাত করতেন, কিন্তু একটু ভিন্নভাবে তাবিল করতেন, লুগা থেকে নিতেন। আর আরেকজন ইমাম ছিলেন তাদের, ইমাম আবুল হাসান আশারির ছাত্র, ইমাম ওর নাম হচ্ছে আবুল হাসান তাবারি, উনি ইস্তেওয়াকে ইসবাত করতেন। এবং যারা ইস্তাউল্লাহ দ্বারা ব্যাখ্যা করতো, ক্ষমতা গ্রহণ দ্বারা ব্যাখ্যা করতো, যেটা এখনকার আশারিরা করে, ওটাকে উনি জাহমিয়াদের কাজ বলতেন এবং রদ করছেন ওনার কিতাবে, ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে কাজী আবু বকর বাকিল্লানি, উনি আকলি সিফাত, খাবরিয়া সিফাতের মধ্যে হচ্ছে পার্থক্য করেন না এবং সবগুলো ইসবাত করতেন, হ্যাঁ। কিন্তু তার একটা সমস্যা হচ্ছে যে তিনি আকীদার আলোচনাতে যুক্তি দ্বারা অনেক দলিল দিতেন। ওনার সময়ে ছিল হচ্ছে ইমাম আবু বকর ইবনে ফুরাক, সবাই 4র্থ হিজরি শতকে, উনি নুসুস দ্বারা দলিল এবং মুহাদ্দিস ছিলেন, নাহবি ছিলেন, লুগাবি ছিলেন, ভাষার ইমাম ছিলেন, তো ওগুলো দ্বারা উনি দলিল দিতেন। কিন্তু ওনার আকিদার থেকে ইমাম কাজী আবু বকর বাকিল্লানির আকিদা একটু ভালো। এবং আবু বকর ইবনে ফুরাকের কিতাব আছে একটা মুশকিলুল হাদিস নামে, ওখানে উনি এই কিতাবগুলো করছেন, হ্যাঁ। কখনো আল্লাহর ফাওকিয়াতে সিফাত ইসবাত করেন, কখনো নাকচ করেন, একটু ছিল, দুদুল্যমান পর্যায়ে ছিলেন।
তো ওই পর্যন্ত একটু ঠিক ছিল। তো তারপর আবু মাআলি আল জুয়াইনি আসছেন। উনি প্রথম ব্যক্তি যিনি ইস্তাওয়াকে ইস্তাওয়াল্লাহ দ্বারা তাবিল করছে, যেটা তার পূর্ববর্তীরা হচ্ছে মুতাজিলাদের আকীদা বলতো, রদ করতো। হ্যাঁ, এটা ওনার তফাৎ। এর কারণ হচ্ছে যে উনি মুতাজিলাদের কিতাবাদি পড়তেন, বিশেষ করে বিশেষ করে মুতাজিলার একজন ইমাম ছিলেন জুব্বাই, ওনার কিতাবাদি প্রচুর মোতালা করতেন, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ওনার মাজমুল ফাতাওয়াতে লিখছেন। এরপর আরেকজন আসছে আব্দুল কাহের বাগদাদি। উনি হচ্ছে মুতাজিলাদের হুদুসে আজসামের মতো অনেক ইস্তেলাহাতগুলো আকিদা, আশারি আকিদার মধ্যে ঢুকাইছেন। ঢুকানোর পরে এগুলা নিয়ে অনর্থক আলোচনা করেছেন, যেটা আসলে তেমন কোনো প্রয়োজন নেই। এরপরে আর অনেকে আসছেন, আবু হামিদ গাজালি আসছেন। উনি তাসাউফ, ইমাম আবু হামিদ গাজালি এবং ইমাম কুশাইরি, ওনারা দুইজন তাসাউফকে হচ্ছে আকিদার মধ্যে বা আশারি আকিদার মধ্যে প্রবেশ করানোর অনেক চেষ্টা করছেন এবং অনেকটা সফল হয়েছেন। এরপর ফখরুদ্দিন রাজি আসছেন, উনি আরও কালাম শাস্ত্রের আলোচনাতে গভীরে প্রবেশ করছেন। সাইফুদ্দিন আহমেদি আসছেন, পরবর্তীতে এরকম আসছেন, যার কারণে তাদের এই আকিদার এইভাবে ডেভেলপমেন্টটা ঘটছে ধীরে ধীরে। কালাম আকিদার প্রথম আপনি কাজী আবু বকর বাকিলানির যে কোনো কিতাব খুলে দেখেন, আবুল হাসান আশারির যে কোনো কিতাব খুলে দেখেন, তাদের মধ্যে যে আকিদাগুলো পাবেন ওগুলো আপনি পরবর্তীদের মধ্যে পাবেন না। তারা একটা রদ করছে, পরবর্তীটা ওই আকিদাই গ্রহণ করছে মুতাজিলাদের। কালামে নাফসির ব্যাপারে তাদের অনেক আকিদা আছে যেটা মুতাজিলাদের সাথে খুবই মিলে যায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তাসনিয়াতে এরকম 3 খণ্ডে লিখছে কিতাবটা, তাদের এই সবগুলা রদ করছে। এবং প্রতিনিয়তই উনি হচ্ছে আশারিদের কিতাবাদি থেকে আশারিদের রদ করেন, যে তোমাদের এই কিতাবে এটা লেখা আছে, তোমাদের আকিদাতে তারা, অর্থাৎ তারা যে আকিদাকে মুজাসসিমাদের আকিদা বলে, জাহমিয়াদের মুশাব্বিহাদের আকিদা বলে, কাররামে মুহাম্মদ ইবনে কাররামের অনুসারীদের আকিদা বলে, ওগুলোই তাদের পূর্বপুরুষরা ইসবাত করে গেছেন। এবং তাদের পূর্বপুরুষরা যেটাকে মুতাজিলাদের বলছে, জাহমিয়াদের বলছে, পরবর্তীরা ওগুলো ইসবাত করছেন। তো এই ধরনের একটা, যখন আমি এটার ব্যাপারে জানতে পারছি প্রথম আমি অবাক হয়েছি যে এ তো নিজেরাই নিজেদের তাকফির করতেছে। তো এটা একটা আমার ট্রিগার পয়েন্ট ছিল, যে আমি তাদের ব্যাপারে একটু গভীরে ঘাটাঘাটি করার চেষ্টা করছি এবং এখান থেকে ফিরে আসছি। যাই হোক, এটা হচ্ছে মুখতাসার। এছাড়া তাদের অনেক ইখতিলাফি বিষয় আছে আমাদের সাথে। আমি আরেকটা আলোচনা হয়তো করবো, যেখানে আহলে সুন্নাতের সাথে বা আমাদের সাথে আসারিদের সাথে আশারিদের উসুলি ইখতিলাফটা কোথায়, মুতাজিলাদের। অর্থাৎ আমি কয়েকটা হয়তো মাসালা সিলেক্ট করবো, হয়তো খালকে কোরআনের মাসালা, আখবারে আহাদের মাসালা, এরকম কিছু মাসালা নিয়ে এসে আমি তফাতগুলো দেখাবো, কোথায় কোথায় তাদের তফাৎ আছে এবং এগুলো গোড়ার কারণটা কী এই তফাতের, ইনশাল্লাহ।